সুপ্রিয় শিক্ষার্থী, আজকের টপিক হচ্ছে আমাদের প্রিভিয়াস কোয়েশ্চেন, ঢাকা বিশ্ববিদ্যালয় বি ইউনিট 22-23 সালের প্রশ্ন এটা। তো প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ এবং এই নিয়মে প্রায় সময় প্রত্যেকটা ভর্তি পরীক্ষায় এরকম টাইপের প্রশ্ন একটা বা এই নিয়মের ভিতরে, আজকে যে নিয়মটা পড়াচ্ছি এই নিয়মের ভিতরে একটা প্রশ্ন থাকেই অধিকাংশ ক্ষেত্রে এবং বেশিরভাগ সময়। তো আজকের প্রশ্নটা খুব ভালো করে জেনে রাখো এবং নিয়মটাও ভালো করে খুব মুখস্থ করে রাখো। আশা করি তোমরা খুব সহজেই পরীক্ষার মধ্যে আনসার করতে পারবে। প্রশ্নটা কি দেখো, আই ডোন্ট মাইন্ড ড্যাশ নেগেটিভ ফিডব্যাক ইফ ইট ইজ ট্রু। এখানে আনসারিংয়ে আছে তোমাদের কি অ্যাকসেপ্ট, অ্যাকসেপ্টিং, টু অ্যাকসেপ্ট, অফ অ্যাকসেপ্টিং। তাহলে এখানে কী আনসার হতে পারে? এখানে আমাদের ক্লো খুঁজে বের করো যে আই ডোন্ট মাইন্ড ড্যাশ নেগেটিভ ফিডব্যাক ইফ ইট ইজ ট্রু। এর মধ্যে আমরা একটা ক্লো হিসেবে পেতে পারি মাইন্ড, রাইট? এই মাইন্ডটা একটা ক্লো পেতে পারি, একটা ইফ এটাও একটা ক্লো পেতে পারি। তবে আমরা প্রথম ক্লোটাকে ধরবো। দেখো আই ডোন্ট মাইন্ড, এই মাইন্ড আমরা জানি, দেখো খুব লক্ষ্য করো, এই দেখো আমরা এক্সপ্লেনেশনটা তোমাদের বোঝার সুবিধাতে লিখে দিয়েছি যে কী হতে পারে, যে আমরা জানি মাইন্ড, উড ইউ মাইন্ড, ডোন্ট মাইন্ড ইত্যাদির পর ভাবের সাথে কী হয়? আইএনজি হয়। মাইন্ড, উড ইউ মাইন্ড, ডোন্ট মাইন্ড এই সমস্ত শব্দের পর কী হবে? এগুলো যদি সেন্টেন্সে থাকে, এগুলোর পর যদি গ্যাপ থাকে, অবশ্যই বারবার সাথে কী বসাবা? আইএনজি বসাবা। তাহলে এখানে আই ডোন্ট মাইন্ড, এখানে কি আছে? মাইন্ড আছে। উড ইউ মাইন্ড, ডোন্ট মাইন্ড, অথবা মাইন্ডও যদি থাকে তাহলে এগুলোর পর আমরা কী বসাবো? বারবার সাথে আইএনজি। তাহলে এখানে আনসারে কী হবে তোমরা খুব সহজে বলতে পারতেছো। এখানে অ্যাকসেপ্ট, এটা ক্রস, এখানে টু অ্যাকসেপ্ট, এটাও ক্রস, এখানে অফ অ্যাকসেপ্টিং, এটাও ক্রস। তাহলে আনসার কী হবে? আই ডোন্ট মাইন্ড accepting negative feedback if it is true। বি নাম্বার আনসার, রাইট? কেননা আমরা সূত্র জানি আই ডোন্ট মাইন্ড অর্থাৎ মাইন্ড অথবা উড ইউ মাইন্ড অথবা ডোন্ট মাইন্ড যদি থাকে, এরপর যদি ভার্ব থাকে বা গ্যাপ থাকে, তখন আমরা কী বসাবো? ভার্বের সাথে আইএনজি বসাবো। এবং সে অনুযায়ী আমাদের নিয়ম অনুযায়ী আনসারটা মিলছে। তো আশা করি তোমরা এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের 22-23 প্রশ্নটা খুব চমৎকারভাবে বুঝতে পারছো। এভাবে আমরা প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়, জিএসটি, মেডিকেল, আমরা ধারাবাহিকভাবে আমরা এভাবে ক্লাসগুলো আপলোড দেবো। তোমরা আশা করি দেখলে খুবই উপকৃত হবে এবং তোমাদের নিয়মগুলো আরও ধারালো হবে এই ক্লাসগুলো দেখার পরে। তো আজকের ক্লাসে কী আলোচনার বিষয় ছিল? যে মাইন্ড, উড ইউ মাইন্ড, ডোন্ট মাইন্ড, এগুলোর পর ভার্বের সাথে কী হয়? এগুলোর পর ভার্বের সাথে সবসময় কী হবে? আইএনজি হবে। তবে আরেকটা বিষয় বলে দিচ্ছি, যেখানে